আমরা কি ওনাকে বলেছিলাম যে চারিদিকে চুরির সাম্রাজ্য করে সেই সাম্রাজ্যে আপনি নেত্রী হয়ে বসে থাকুন? আমরা কি বলেছিলাম আপনার এই অপগণ্ড অপদার্থ ভাইপোটাকে সামনে নিয়ে আসুন? আমরা তো কিছুই বলিনি। যা করার উনি করেছেন। এখন ঘরের কোণে বসে আর রাস্তায় নামতে হচ্ছে না, ঘরের কোণে বসে ওনাকে ফেসবুক করতে হচ্ছে, আর নিজের দলটা ভেঙে চৌচির হয়ে গেছে। আজকের এই যে মেট্রোপলিটনে যে ছবিটা দেখা গেল সেটা শুভময় মৈত্র কিভাবে ব্যাখ্যা করেন একটু শুভময়দার কাছে যাব। শুভময়দা, আজকের এই যে ছবিটা সেটা কি কুণাল ঘোষের স্বাধীনতা দিবসের স্বাধীনতা হিসেবে দেখছেন, নাকি একটা আচমকা ঘটে যাওয়া ঘটনা হিসেবে আপনি ব্যাখ্যা করতে চাইবেন, নাকি যে সুপরিকল্পিতভাবেই কুণাল ঘোষ এটা করেছেন এটা আপনি ভাবতে চাইছেন? হ্যাঁ দেখুন, মানে কুণাল ঘোষ যখন কোনো রাজনৈতিক পদক্ষেপ নেন আর কি, তখন সেটাকে বাইরের থেকে বুঝতে পারা কিন্তু অতটা সহজ নয়। এবং সত্যি যে আলোচনাগুলো আসছে, একটা হচ্ছে তার অঞ্চলে এই ধরনের সভা হচ্ছিল এবং আমাদের একটি স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, সেখানে পতাকা উত্তোলন হচ্ছে তিনি দেখেছেন এবং সেই জায়গায় তিনি চলে গেছেন, তার বক্তব্য রেখেছেন। দ্বিতীয় হ্যাঁ ঘোষকে যে মানে বোঝার বাইরে কাজ করছে, আমি সেই গুরুত্ব দেখে একটু হচ্ছে না, কুণাল ঘোষকে গুরুত্ব দিতেই হবে, কারণ কুণাল ঘোষকে বাংলার সংবাদ মাধ্যমও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। প্রতিদিন আমরা তার কথা শুনি এবং সে নাটকের জন্যই হোক বা যে কারণেই হোক, ফলে তাকে গুরুত্ব না দেওয়ার জায়গাটি এখানে আসছে না। মানে প্রশ্ন যে জায়গাটায় আসছে একটি হচ্ছে যে তিনি খুব সাধারণভাবে যেতে গিয়ে হঠাৎ করে ঘটনাটি ঘটে গেছে। আর দ্বিতীয় বিষয়টি যেটা বিমলদা বললেন খুব গুরুত্বপূর্ণ, যে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ ভেঙে পড়েছে আর কি। এবার এই জায়গায় রাজনৈতিক কৌশল থাকতে পারে। তৃণমূল কংগ্রেস সত্যিই হয়তো বিজেপির বিরোধিতা করতে চায় না, কারণ তারা ৮০টা মতন আসন জিতেছে এবং এই জায়গায় তাদের একটা বড় অংশ তারা শান্তিতে আগামী ৫ বছর কাটাতে চান। কারণ যদি বিজেপির বিরুদ্ধে তারা কথা বলেন, সে যদি গঠনমূলক সমালোচনাও হয়, সেই জায়গায় গত ১৫ বছরে তারা যে কীর্তিকলাপগুলো করেছেন সেইখানে তারা বিপদে পড়ে যাবেন। ফলে এবং এই একই জায়গায় রাজনৈতিক কৌশল, যেখানে আমাদের সংবিধানের কোনো অসুবিধে হয় না, সেটা হচ্ছে যে এই সময় এদের সমর্থনটা যদি বিজেপি কৌশলগতভাবে নিতে পারে। কিন্তু মূলত কুণাল বাবুর বিষয়টি যদি ভাবা হয়, তাহলে যে কথাটি ঋতব্রত বাবু বললেন, যে কুণাল বাবু বার্তা দিতে চাইছেন ঋতব্রত বাবুর যে তৃণমূল, কোন তৃণমূলটি আসল কোনটা বড় এ তো আগামী দিনে বোঝা যাবে, কিন্তু যে কুণাল বাবু যে যেতে চাইছেন ঋতব্রত তৃণমূলে, এই বার্তাটির কথাটা কিন্তু খুব একটা বিশ্বাসযোগ্য এখনো মনে হচ্ছে না। কারণ তৃণমূল কংগ্রেস যে একটা দুর্বলতম জায়গায় চলে গেছিল, তাদের বিভিন্ন নেতা নেত্রীরা সামাজিকভাবে এই মুহূর্তে যে কেউ পছন্দ করছে না তাদের, বিশেষ করে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে গেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার ঐকান্তিকতাটুকু প্রমাণ করতে পেরেছেন। তিনি হেরোদের দলে আছেন, তিনি যে দলটা অত্যন্ত খারাপ, বাংলার মানুষ যাকে পছন্দ করে না সেই দলে আছেন, কিন্তু সেই দলটায় রয়ে গেছেন। সুতরাং আমার মনে হয় তিনি মনে মনে এই ধরনের রাজনৈতিক কৌশল নেবেন, এই ধরনের ঘটনা হয়তো ঘটবে না। বেশ, শুভময়দা বলছেন যে ঐকান্তিকতা কুণাল ঘোষের, তিনি হেরোদের দলে আছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।